হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দশমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন নাম্বার অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে রেসপন্স ভ্যালিডেশন নাম্বার ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে আমাদের গুগল ফর্মে ঢোকার জন্য আমরা এখানে অ্যাড্রেস বারে form.google.com লেখা ঢুকতে পারি, অথবা আমরা যদি এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করে তারপর আমরা লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আমরা যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে নিচের দিকে আসি, আসার পর আমরা যে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনি যে কোনো একভাবে আসলে হবে। বাস এখন আমরা গুগল ফর্মে আসার পরে কাজটা করার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিই। বাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন প্রথমে আপনি যে ধরনের ফর্ম তৈরি করবেন সেই ধরনের ফর্মের নাম দিবেন, ডিসক্রিপশন দিবেন। তাহলে যেহেতু আমি এখানে রেসপন্স ভ্যালিডেশন নাম্বার করবো, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ধরুন ফর্মের নামটা আমি কি দিলাম, এখানে দিলাম আমি রেসপন্স ভ্যালিডেশন, তারপর আমি ব্র্যাকেটে দিলাম দেখি নাম্বার। সেখানে নাম এখানে নাম দিলাম ফর্মের। বাস এখানে নাম দেওয়ার সাথে সাথে আমি যদি এখানে ক্লিক করি এখানে নামটা চলে আসে। বাস এখন আপনি ফর্মের নামটা সিলেক্ট করে এখানে বোল্ড, ডিটেল, আন্ডারলাইন, তারপর লিঙ্ক দিতে পারেন, তারপর ফর্মেট রিমুভ করতে পারেন। তাই আমি এটা বোল্ড করলাম। তারপর এখানে আপনি যে ধরনের ফর্ম তৈরি করবেন সেই ধরনের ফর্মের আপনি এখানে কি করবেন, ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন সিলেক্ট করে এটার মধ্যে আপনি এই বিষয়গুলো করতে পারেন। বাস এখন আমাদের ফর্মের টাইটেল, ডিসক্রিপশন দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা ফর্মের কোশ্চেনগুলো আমরা এখানে সেট করি। তো এখান থেকে আমরা যেই ধরনের কোশ্চেন সেট করি না কেন, সেই ক্ষেত্রে আমাদের এখানে রেসপন্স ভ্যালিডেশনের বিষয়টা কোথায় থাকে, আমাদের এই যে এখানে আমরা এই থ্রি ডট এখানে ক্লিক করলে এখানে কিন্তু রেসপন্স ভ্যালিডেশন অপশনটা থাকে, কিন্তু এখানে নাই। কেননা যেহেতু আমাদের এখানে কোশ্চেন সেট করে নেই, করলে কিন্তু এখানে রেসপন্স ভ্যালিডেশন চলে আসবে। তাহলে এখন আমাদের এটা দেখার জন্য ধরুন আমরা এখান থেকে ধরেন যদি কি করি, এই যে এখান থেকে আমরা ধরুন যদি এখন লিখি আমরা এজ লিখি, আমরা এজ লিখি, এজ লেখার সাথে সাথে আমি যদি এই যে এখানে চলে আসি, আসার পরে যে রেসপন্স ভ্যালিডেশন চলে আসছে। বা আমি যদি এখানে যাই ধরেন এজের পরিবর্তে আমি কি লিখলাম, ধরেন নেম, আমি নেম লিখলাম। বাস নেম লেখার পরে এখন যদি মনে করেন আমি এখানে চলে আসি, আসার পরে এখানে রেসপন্স ভ্যালিডেশন চলে আসছে। বাস এখন এখানে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করে আমাদের রেসপন্স ভ্যালিডেশন চলে আসছে কিন্তু। বাস এখন আমরা এখানে নেম বা আমরা দেখা গেছে ওই এজ বা আমাদের ফোন নাম্বার, ইমেল, আমরা যেটা লিখি না কেন আমরা রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করে এখানে আসতে পারি। বাস এখন এখান থেকে যেহেতু আজকে আমরা নাম্বারের বিষয় দেখবো, তাহলে এখান থেকে আমরা কি এজ বা ফোন নাম্বার, সেই ক্ষেত্রে আমরা নাম্বারের বিষয়গুলো ব্যবহার করবো। কিন্তু নেম আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা, এই যে টেক্সটের ক্ষেত্রে। তো এই টেক্সটের ক্ষেত্রে নেম বা আমাদের যে আরো কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমরা কি টেক্সটের মাধ্যমে ব্যবহার করি। এই টেক্সটের ভ্যালিডেশনের বিষয়টা যে কিভাবে ব্যবহার করতে হবে তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আজকে আমরা এখান থেকে বলছি কি দেখবো, আমরা টেক্সট দেখবো, আজকে আমরা দেখবো কি নাম্বার। তা সেই ক্ষেত্রে আমরা এখানে নাম্বার দেখা দিব। বাস নাম্বার দেখানো দেওয়ার পরে আমাদের কোশ্চেনটা হবে কিসের উপর, এখানে আমাদের যে নাম্বার হবে ওইরকম কোন এখানে কোশ্চেন থাকবে। তাহলে এখানে কি হতে পারে, এজ বা ফোন নাম্বার। তাহলে এখানে ধরেন আমি কি লিখলাম, ধরেন এস, যেখানে কি আপনার হোয়াট ইজ ইউর এস, বা আপনি এখানে ধরেন ডাইরেক্ট এজই লিখলাম। লেখার পরে আমরা বলছি এখান থেকে এই যে রেসপন্স ভ্যালিডেশন টিক মার্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে এই অপশনটা চলে আসে। আসার পরে এখানে আপনার নাম্বার দেখানোর পরে এখানে কিন্তু ধরেন আমাদের কিছু অপশন এখানে চলে আসছে, এই যে গ্রেটার দেন, আবার এখানে আরো বিভিন্ন অপশন দেওয়া আছে। নর্মালি কিন্তু আমরা ধরেন এটা যদি আমরা সেট না করি, ধরেন আমরা উঠাই দিলাম, এটা সেট না করে এখন যদি মনে করেন এখানে এই যে আমরা প্রিভিউতে গেলাম, যার পরে কিন্তু এখান থেকে যখন আমরা ফর্মটা আমাদের যেখানে আমরা শেয়ার করব, ইউজাররা কিন্তু ফর্মটা ক্লিক করলে এরকম হবে, আমি প্রিভিউতে যেরকম দেখা যাচ্ছে এরকম কিন্তু শো করবে। বা শো করার পরে এখান থেকে ধরুন এসটা যখন লিখবে এখানে কিন্তু নাম্বারও লিখতে পারবে, এখানে ধরুন টেক্সটও লিখতে পারবে। তাহলে এখানে নাম্বার টেক্সট দুইটাই লিখতে পারতেছে, তো দুইটা লিখে সাবমিট করতে পারবে। এটা তো সঠিক কোনো ইয়ে হলো না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ভ্যালিডেশন সেট করে দিই যে শুধু নাম্বারে ব্যবহার করতে পারবে, এবং নাম্বার কিভাবে ব্যবহার করতে হবে সেই ভ্যালিডেশনটা কিন্তু আমরা সেখান থেকে সেট করে দিতে পারি। কিন্তু সেট না করলে কিন্তু এখানে টেক্সট, নাম্বার সবই ব্যবহার করা যাবে। তাহলে এখন ভ্যালিডেশন সেট করার জন্য আমরা আবার এখানে চলে আসি, আসার পরে ভ্যালিডেশনে গিয়ে আমরা নাম্বার যেটা আছে নাম্বার রাখবো। তারপরে নাম্বারের ভিতরে এখন কিভাবে আপনারা দেখাবেন, তো নাম্বারের মধ্যে এখানে দেওয়া আছে কি প্রথমে গ্রেটার দেন। আমি এখানে গ্রেটার দেন দিলাম, যে বয়সটা কত হবে, আমি দিলাম যে এখানে যখন ইউজাররা ফর্ম ফিল আপ করবে তখন বয়সটা কত হবে, আমরা দিলাম যে এখানে ধরেন যে এখানে দিলাম 18-র উপরে হবে। তাহলে গ্রেটার দেন মানে 18 উপরে বয়স হবে। যদি 18-র কম বয়স দেয় তাহলে কি এররটা আসবে, এই যে এখানে কাস্ট ফ্রম এরর টেক্সট। তাহলে এরর দিলাম কি এখানে ইনকারেক্ট ডাটা। বাস আমরা দোনোটা আপনার যাই দেখেন তাই আসবে। তা আমরা এটা দিলাম। তাহলে বয়সটা যখন 18 কম হবে তখন ইনকারেক্ট ডাটা লেখাটা আসবে। বাস এটা আমরা করার পরে এখন আমরা কি করব, এখান থেকে যে আমরা এই যে এখানে যেটা আমাদের ফর্মটাই করা আছে, আমরা প্রিভিউতে বা শেয়ার করে যেখানেই করি না কেন যখন এইভাবে আসবে তখন কিন্তু এখান থেকে লিখতে হবে। তাহলে যেহেতু অলরেডি আমার আগে করা ছিল ওপেন, তাহলে আমাদের এখান থেকে দেখার জন্য একটা রিলোড দিয়ে নিতে হবে। তাহলে এখানে কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু এখান থেকে দেখার জন্য একটা রিলোড দিয়ে নিতে হবে। রিলোড দিলাম।
পাস দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে মনে করেন যে আমরা কি করি, যে আমরা বয়স দেখলাম কত 17 লেখা, যদি আমরা এদিকে আসি সাবমিট করতে গেলে ইনকারেক্ট ডাটা। কেন আমরা দিছি কি বয়সটা অবশ্যই আমাদের কি এখানে আমাদের কত হইতে হবে, যে আমরা এখানে কত দেখাইছি, এখানে বয়সটা 18 উপরে হইতে হবে, 18 কম হওয়া যাবে না। 18 দিলেও কিন্তু নিবে না। তাইলে আমরা যদি 19 দেই, এখানে 19 লেখা দেয়, এই দেখেন নিচে এখানে এখন সাবমিট দিলে সাবমিট হবে। তাহলে এখানে আমাদের কত হইতে হবে 18 উপরে, 18 দিলেও কিন্তু আমাদের নিচ্ছে না। এই বিষয়টা কিন্তু এখানে কাজ করে। বাস তারপরে এখন আমরা এখানে দিলাম গ্রেটার দেনের পরে আমি যদি দিই গ্রেটার দেন অর ইকুয়াল টু, তো গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে এখন কি কাজ করবে, এখন কিন্তু 18 দিলেও কাজ করবে, 18 উপরে কাজ করবে, যেহেতু ইকুয়াল টু দেওয়া সেই কারণে। তো আমরা বিষয়টা দেখি, আমরা এখানে চলে আসি, এটা রিলোড দিয়ে নিচ্ছি। বাস এখন কিন্তু এখানে 18 নিচ্ছে, এখন যদি আমি 17 দিই, নিচে আসি এরর দিচ্ছে, তাহলে 17 নিবে না। তাহলে এখন কত নিবে, 18 নিবে। এখন 18 উপরে দিলেও কিন্তু 19 দিলেও নিবে, কারণ যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া আছে। বাস তারপর এখান থেকে যে আমি যদি এখন লেস দেন দিই, তাহলে কি কাজটা করবে, এখন বয়স 18 নিচে যেগুলো আছে সেগুলো নিবে, তাহলে 18 নিবে না, 18 উপরে নিবে না, যেহেতু লেস দেন দিছি। তাহলে এখানে এসে আমরা একটু দেখার জন্য রিলোড দিব। বাস এখন এখান থেকে আমরা যদি মনে করেন কত দেই, এখানে আমরা 17 দিলাম, তো 17 দিলে কিন্তু এখানে নিচে, কিন্তু এখানে যদি আমরা 18 দেই, 18 দিলে নিবে না, 18 দিলে নিবে না। তাহলে এখানে কেন নিবে না, তা 18 চেয়ে কম হইতে হবে, তাহলে 18 উপরে দিলে নিবে না, 18 কম মানে 17 দিলে নিবে। বাস এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। তারপর এখানে যদি আমরা দিই লেস দেন ইকুয়াল টু, তাহলে এখন কত হবে, 18 সমান এবং 18 কম নিবে, কিন্তু উপরে নিবে না। এখন আমরা যদি এখানে যাই 17 নিবে, আমরা এখানে কি 18 নিবে, এখানে কিন্তু 18 দেখে আমরা কি ইকুয়াল টু অর লেস দেন। তাহলে এখন আমরা একটু রিলোড দিতে হবে, এটা দেখার জন্য রিলোড দিয়ে পরে দেখতে হবে। তো এখন 18 কিন্তু আমরা 17 দিলাম, 17 নিচ্ছে, 18 দেই 18 নিবে, কিন্তু আমরা যদি 19 দেই 19 কিন্তু আর নিবে না, কারণ বলা আছে এখানে কি যে ইকুয়াল টু, তার মানে 18 সমান 18 নিচেটা নেবে। বাস তারপর এখান থেকে আমরা যদি আসি ইকুয়াল টু এদিকে কি কাজ করবে, এখানে 18 সমান নিবে, 18 কমও নিবে না, 18 উপরে নিবে না। তাইলে এখন এটা দেখানোর পরে বলছে আমরা এখানে যে কোনো কিছু চেঞ্জ করলে এখানে গিয়ে রিলোড দিতে হবে, রিলোড না দিলে কিন্তু কাজটা দেখতে পারবে না, তাই রিলোড দিয়ে নিতে হবে। বাস এখন আমরা যদি এখানে মনে করেন যে আমরা 17 দেই, নিবে না। এখন যদি আমরা এখানে 19 দেই, নিবে না, কিন্তু যখনই আমরা এখানে 18 দিব তখন কিন্তু নিবে, এখন সাবমিট হবে, কারণ যেহেতু ইকুয়াল টু দেওয়া আছে। বাস তারপর আমরা আবার এখানে আসার পর এখানে দিচ্ছে নট ইকুয়াল টু, এটা দিলে কি কাজ করবে, যে 18 যে সমান এস এগুলো নিবে, 18 কম বা উপরে নিবে, যেহেতু নট ইকুয়াল টু দিচ্ছে। তাইলে এখন আমরা আসি এখানে আসার পরে রিলোড দিয়ে নিই। বাস এখন এখানে আমরা যদি মনে করেন 17 লিখি, এটা কিন্তু নিচে। এখানে যদি আমরা ধরুন 19 লিখি, তাও কিন্তু নিচে। যদি এখন আমরা 18 লিখি এখানে, তার কিন্তু নিবেন ইনকারেক্ট ডাটা, কেন, যেহেতু দেওয়া আছে এখানে কি নট ইকুয়াল টু, এই কারণে। বাস তারপর এখন আমরা আসার পর এখানে বিটুইন এর বিষয়, তো এবার হচ্ছে আমার এখানে বয়স কত থেকে কতর মধ্যে নিবে সেটা দেখা দিবেন। তাই আমি বয়স দিলাম এখানে কত হবে 20 থেকে, আমি দিলাম যে কত হবে ধরুন 50। তাহলে এখন আমাদের বয়সটা 20 থেকে 50-এর ভিতরে হতে হবে, তাহলে 20-এর কম হওয়া যাবে না, 50-এর উপরে হওয়া যাবে না। বাস এখন দেখার জন্য আমরা আবার এখানে আসি, আশা করি রিলোড দেই। বাস এখন আমরা যদি মনে করেন এখানে লিখি 20 লিখলাম, ঠিক আছে। এখন যদি আমরা 50 লিখি, ঠিক আছে, কিন্তু আমরা যদি 50-এর উপরে লিখি, 51 লিখি, নিবে না। আবার যদি আমরা এখানে 19 দিই, নিবে না। তাহলে আমরা যদি আবার 20 বা 20-এর উপরে দিই, 21 দিলে নিবে, 20 দিলেও কিন্তু নিবে, 50 দিলেও নিবে, 50-এর ধরেন যে কি 50 49 দিলে নিবে। আমরা যদি 50 দিলাম, এখানে কিন্তু নিচ্ছে। আমরা এখানে ধরেন যে কি এখন যদি আমরা এখানে দিলাম 51, নিবে না। তাহলে আমরা 49 দিই, নিবে। তাহলে এখন 20 থেকে 50-এর ভিতরে আমরা হতে হবে বয়সটা, 20 দিলে নিবে, 50 দিলে নিবে, এবং 20 থেকে 50-এর ভিতরে হতে হবে। 20-এর কম দিলে নিবে না, 50-এর উপরে দিলে নেবে, এটা হচ্ছে বিটুইনের বিষয়টা। তারপরে এখান থেকে আমরা যদি নট বিটুইন দিই, তাহলে কি কাজ করবে, এখন 20 থেকে 50-এর ভিতরে কোনো বয়স নিবে না, 20-এর কম নিবে এবং 50-এর উপরে নিবে, যেহেতু নট বিটুইন দেওয়া, উল্টা কাজ করবে। তো আমরা বিষয়টা দেখি, দেখার জন্য এখান থেকে রিলোড দিয়ে নিচ্ছি। এখন যদি মনে করেন আমরা এখান থেকে 20 দেই, নিচ্ছে না। এখন যদি আমরা 50 দেই, নিচ্ছে না। তাহলে আমরা যদি 51 দেই, নিবে। আমরা যদি এখানে 19 দেই, নিবে। তাহলে 20 থেকে 50-এর ভিতরে নিবে না, যেহেতু নট বিটুইন দেওয়া। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। বাস আবার এখানে আমরা আসি, আসার পরে এবার ইজ নাম্বার। তাহলে ইজ নাম্বার এখানে কি অবশ্যই আমাদের নাম্বার দিতে হবে, নাম্বার ছাড়া অন্য কোনো কিছু নিবে না, যেহেতু ইজ নাম্বার দেওয়া। তাহলে এখন আমরা আসি, আসার পরে রিলোড দিয়ে। বাস এখন এখানে যদি আমরা কোনো টেক্সট লিখি, ধর আমরা নাম্বার লিখলাম 59, লেখার পরে কোনো যদি টেক্সট থাকে, নিচ্ছে না, এই যে ইনকারেক্ট ডাটা। তাহলে এখন অবশ্যই কি নাম্বার টাইপের হতে হবে, নাম্বার ছাড়া অন্য কোনো টেক্সট কোনো কিছু দেওয়া যাবে না, সরাসরি টেক্সটও দেওয়া যাবে না, বা এখানে
টেক্সট লিখে আমি যদি নাম্বার লিখি তাহলেও নেবে না। ডিরেক্টলি এখানে কি দিতে হবে, যে কোনো নাম্বার দেওয়া যাবে। যদি আমরা এখানে কি দেখাই দিই, যে এখানে আমরা এই যে এটা ইজ নাম্বার দেখাই দিই, তাহলে অবশ্যই নাম্বার হতে হবে আমাদের এখানে এজের ওইটা আমাদের এজের ফিল্ডের মধ্যে। এইও কিন্তু বিষয়গুলো কাজ করে। তারপরে আমরা এখানে আসার পরে এখানে হোল নাম্বার, তো এই যে হোল নাম্বারের বিষয়টা আমাদের কি কাজ করে, তো এই হোল নাম্বারের বিষয়টা এখানে কাজ করে যে এখান থেকে অবশ্যই আমাদের নাম্বার ছাড়া অন্য কিছু কিন্তু নিবে না। কিন্তু এখন যদি আমরা এখান থেকে এই ইজ নাম্বার দিই, ইজ নাম্বার দিলে কিন্তু আমরা এখান থেকে এসে এই যে নাম্বারের সাথে কিন্তু আমরা ডেসিমেল ব্যবহার করতে পারি। ধরুন ডেসিমেলতে আমি দিলাম কত 50, এখানে কিন্তু ডেসিমেল সাপোর্ট করছে, কিন্তু এখন ডেসিমেল সাপোর্ট করছে 0.50। কিন্তু আমি যদি এখান থেকে যে হোল নাম্বার দিই তখন কিন্তু আমি ডেসিমেল সাপোর্ট করবে না। যেমন আমি দেখাচ্ছি, রিলোড দিলাম। এখন যদি মনে করেন আমি এখান থেকে লিখলাম ধরেন 45.60 লিখলাম, ইনকারেক্ট ডাটা। হোল নাম্বার দিলে কিন্তু টোটাল নাম্বার হতে হবে, এখানে টেক্সটও দেওয়া যাবে না, এখানে টেক্সটও দেওয়া যাবে না। পাশাপাশি আমি যদি নাম্বারের সাথে এখানে পয়েন্ট দিলাম কত 10, সে কিন্তু নিতে পারতেছে না। কিন্তু এখানে ডিরেক্টলি কি দিতে হবে, আমাকে হোল নাম্বার দিতে হবে। যখন নাম্বার দিলে কিন্তু নাম্বারটা দিলে নেবে। কিন্তু যখনই বলছে কি এখান থেকে আমরা ইজ নাম্বার দিব, দেওয়ার পরে একটা রিলোড দিয়ে এখন আমি যদি কিন্তু এখানে ইচ্ছা করলো এই যে পয়েন্ট আমি 10 বা এখানে যা দরকার ডেসিমেলের পরে দিলে কিন্তু সেখানে নিবে। কারণ কেন, যদি ইজ নাম্বার দেয় সেই ক্ষেত্রে এটা ইজ নাম্বার আর এখানে হোল নাম্বার মধ্যে পার্থক্য। তো হোল নাম্বারটা আমরা ধরুন এজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমরা হোল নাম্বার আমরা যদি কোনো ফোন নাম্বার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু হোল নাম্বার দেওয়াটাই বেটার। কারণ এখান থেকে আমরা যদি লিখি ফোন, তো ফোন লিখলাম, লেখার পর এখানে যে আমরা ফোন নাম্বারের ক্ষেত্রে ধরেন যে কি ডেসিমেলের প্রয়োজন পড়ে না, পাশাপাশি টেক্সটেরও প্রয়োজন পড়ে। টেক্সট দিলে এরর ধরবে। এখানে ধরুন আমরা যদি এখানে নাম্বার লেখার পরে আমরা যদি ধরুন ডেসিমেল দিয়ে আমরা কোনো কিছু লিখি এরর দিবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফোন নাম্বারের ক্ষেত্রে ধরুন আমরা হোল নাম্বারটা দেখাই দিই, এখন কিন্তু সাপোর্ট করছে, সাবমিট দিলে সাবমিট হবে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি এজের ক্ষেত্রে বা ফোনের ক্ষেত্রে। এখানে এই যে নাম্বার আমরা এখান থেকে দেখানোর পর এই যে এখান থেকে যে অপশনগুলো আছে, তো এখানে বিভিন্ন, তো এগুলো কিভাবে এখান থেকে ধরুন আমরা এই নাম্বার এই যে ভ্যালিডেশনের এই বিষয়গুলো ব্যবহার করতে পারি আমাদের এখানে এই যে কোশ্চেনের ক্ষেত্রে গুগল ফর্মে, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস, তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন নাম্বার অন গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তখন আমার এই যে কার্পেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।